কি বলবো যে আসলে ভাই যদি একটু হেল্প না করতো, এটা অনেকেরই বলা চলে একটা স্বপ্ন যে সি বিচে গিয়ে বড় লাল কাঁকড়া দেখা। আমি আপনাদেরকে দেখাইতে চাই, খুব কষ্ট হবে অনেকেরই। আমি নামটা পরবর্তীতে দিয়ে দেবো, নামটা জেনে আসলাম না যেহেতু। অর্থাৎ শহরের সবচেয়ে বড় যে ভাগাড়, ভাগাড় থেকে দক্ষিণ দিকে এবং উত্তর পতেঙ্গা থেকে উত্তর দিকে, এই যে জেলেপল্লির ঠিক পিছন এরিয়া, মাঝখান দিয়ে ঢুকতে হবে। মাঝখান দিয়ে ঢুকে এই একটু আঁকাবাঁকা পথ, রাস্তা নাই বললেই চলে। এবং রাস্তা এবং জনমানব না থাকার যে শ্রেষ্ঠ অবদান প্রকৃতি আমাদেরকে আপনাকে দিয়েছে, এটা খুব সম্ভবত আমি, এটা তো জানেন যে আমি এখানে নামার পরে অবাক হয়ে গেলাম যে এই যে কাঁকড়ার গর্তের সাইজটা অনেক বড়, অনেক বড়। এটা আপনারা একটু দেখেন, আমি ক্যামেরায় একটু কাছাকাছি নিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে গর্তটা সাইজটা কিন্তু অনেক বড়। তার মানে এই কাঁকড়ার সাইজটাও ঠিক অনেক বড় হবে। অর্থাৎ এই গর্তে একটা কাঁকড়া আছে, 100% আছে। এবং দেখেন এই যে পাশেই যে ছোট ছোট গর্ত, এই যে ছোট 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 প্রত্যেকটা গর্তে কিন্তু কাঁকড়া আছে। ঠিক আছে, এই যে ছোট প্রত্যেকটা গর্তে কাঁকড়া আছে, অর্থাৎ ছোট গর্তে ছোট কাঁকড়া আছে। এই যে আবার একটা দেখেন বড় গর্ত, এই যে একটা বড় গর্ত। আমি ঠিক বুঝতে পারি নাই, আমি নামার সাথে সাথে এই কাঁকড়াগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, তো আমি আমার ব্যাড লাক যে আমার কাছে যেই ধরনের ক্যামেরা আছে, এই ক্যামেরাতে আমি কাঁকড়া নিয়ে আসতে পারবো না। তবে আমি আমার দেখে আমার চোখকে আমি প্রশান্ত করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার লাইফে বলা চলে যে এটা ফার্স্ট। এবং আপনারা যারা সমুদ্র সৈকতে গিয়ে লাল কাঁকড়া দেখতে চান, আমি বলবো আপনাদেরকে এই জায়গায় আসতে। আমি জায়গাটা আবারও বলতেছি, আমি জায়গাটার নাম জানতে পারিনি। এটা উত্তর পতেঙ্গা থেকে সি বিচ থেকে চোখ গেলে দেখবেন হাতের বাম দিকে একটু বাঁকা হয়ে গেছে, এটারই ঠিক পশ্চিম পাশে একবারে বিরাট একটা সমুদ্র সৈকত, একটা জেলেপল্লি আছে। আমি নামটা দিয়ে দেবো কমেন্টসে। আমি আনলাকিলি, তারপরে আমি একটু জুম করার চেষ্টা করি। জুমেও সম্ভব না, সো দুঃখিত। কারণ হলো আমি ঠিক যেখানে দাঁড়ায় আছি, মানে সিস্টেমটাই হলো আমাকে রাউন্ড করে, আমার চারপাশে কিন্তু কাঁকড়া নাই। অর্থাৎ প্রত্যেকটা গর্তে কাঁকড়া ঢুকে গেছে। এবং ঠিক কাছাকাছি যে কাঁকড়াটা আছে, এই গর্তের মুখে অলরেডি সে রেডি, মানে নিচে যাওয়ার জন্য। কিন্তু আমাকে দেখে সবাই থেমে গেছে, মানে থমকে গেছে। আমার শব্দ শুনেই থমকে গেছে, হাঁটা চলাটাই বন্ধ করে দিছে। কি যে ভালো লাগতেছে, মানে এটাকে আসলে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি হঠাৎ করে এখানে নামলাম, আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি একটু নিচে যাব কোন রাস্তা দিয়ে, রাস্তা একটা দেখাই দিল। ইচ্ছার বিরুদ্ধেই নামলাম, কিন্তু নামার পরে আমার লাইফের বেস্ট একটা জিনিস আমি এখানে দেখলাম, যে এত বেশি সংখ্যক লাল কাঁকড়া এখানে, যে আসলে আমি জানি না যে ট্যুরিস্টের পদচারণা খুব বেশি হলে। এই দেখেন আমি একটু নড়তেছি, ওরাও নড়াচড়া করে ঠিক গর্তের কাছাকাছি চলে যাচ্ছে। মানে আমার পক্ষে গিয়ে ক্যামেরায় আসলে আনা সম্ভব না। ঠিক আছে, কোনো মতে আনা সম্ভব না। কারণ হলো আপনারা জানেন যে এই কাঁকড়াগুলো ঠিক গর্তের কাছাকাছি থাকে। এবং গর্তগুলো যেটা বলতেছিলাম, ওই দেখেন কোনো মতেই সম্ভব না। আমি তারপরেও চেষ্টা করতে, এই যে ঢুকে যায় ঢুকে যায় ঢুকে যায়। আমি টার্গেট একটা ঢুকে গেছে অলরেডি, আরেকটা ঢুকে গেছে। একটা সাহসী কাঁকড়া এই ঢুকে গেল। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আমি যদি দৌড়ও দেই সম্ভব না। কারণ প্রত্যেকটাই তার গর্তের যেহেতু মুখের খুব কাছাকাছি আছে। তবে এগুলো একটা বেলচা বা এই টাইপের কিছু হলে এটা বের করা যাবে। আমি যেহেতু এটা আসলে এখন কাঁকড়া শিকারের উদ্দেশ্যে আসি নাই। এই যে দেখেন আমার চারপাশটা কিন্তু ফাঁকা, পুরোটাই ফাঁকা। এবং এইখানে আসলে এদেরকে সম্ভব